নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সেদিন ছিল সোমবার, কাজ থেকে ফিরছিলাম। তো প্রতিদিনের মতো দেবা কিন্তু আমাকে আনতে চলে গেছিলো। তো এখন কিন্তু বেরিয়ে আমরা বাড়ি যাব না, যাব একটু কিছু কেনাকাটি করতে। তারই মাঝে এখানে আমি দেবাকে বলছি যে দেখো পুরো চাদরটা ঢাকা নিয়ে নিয়েছি মাথাতে, তুমিও মাফলার নিয়ে নিয়েছো। দুজনাকে বয়স্ক বয়স্ক লাগছে, এই নিয়ে মজা করছিলাম। তো দেবা বলছে বয়স তো বাড়ছে, তা বয়স্ক লাগবে না? তা অবশ্য ঠিক। একটা দিন যাওয়া মানে জীবন থেকে একটা দিন কমে যাওয়া। এইসব মজা করতে করতে চলে এলাম একটা দোকানে। সেখানে এসে সবার প্রথমে এই জুয়েলারিগুলো দেখছিলাম। তো আমি কিন্তু নেব হচ্ছে রূপদস্তার গয়না। তো সবার প্রথমে এই মালাটা আমি দেখছিলাম। এখানে আরও কিছু জুয়েলারি দেখলাম। ঠিকঠাক আমার পছন্দ হয়নি। তো চলে গেছিলাম শাড়ির দোকানে। অলরেডি দুটো শাড়ির দোকানে শাড়ি দেখার পর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, দেবার জন্য অপেক্ষা করছি। দেবা চলে গেছিলো ওর একটু পার্সোনাল কাজে। তো সেখান থেকে কাজ সেরে আবার চলে এসেছি অন্য একটা শাড়ির দোকানে। এখানকার খোঁজটা অবশ্য আমি ফোন করে জেনে নিয়েছি। বারবার এই দোকান ওই দোকান আর করতে পারছি না। সারাটা দিন যেহেতু ব্যস্ততার মধ্যেই কেটেছে, আর ভালো লাগছিল না। তো একজনের থেকে ফোন করে জেনে নিলাম। তো এখানে এসে একটা মাত্রই শাড়ি ছিল লাস্ট পরে, সেটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো এই যে এটার আর দেখার কোনো অপশন নেই। তো বাড়ি গিয়ে পরে তোমাদেরকে দেখাবো। ওখান থেকে বেরিয়ে কিন্তু চলে এসেছিলাম একটা মেহেন্দির দোকানে। তো মেহেন্দি কেন, সাজের অনেক রকমের জিনিসপত্রই ছিল। তো এখান থেকে আমি নিয়ে নিলাম একটা মেহেন্দি, যেহেতু নাচের জন্য হাতে মেহেন্দি লাগাতে বলেছে। তো এখান থেকে একটা মেহেন্দি নিয়ে কিন্তু আমি এখন চলে যাব বাড়িতে। প্রথমে চায়না মেহেন্দি চেয়েছিলাম। তো বলল চায়না মেহেন্দি রাখে না। চায়না মেহেন্দি অত পড়াও ভালো না। পেয়েছি। তো যাই হোক এখন কিন্তু চলে যাচ্ছিলাম বাড়িতে। সেদিন কিন্তু আর কোনো কিছু কেনাকাটিও করিনি। আর কোনো ভিডিওও করিনি। তো এই জায়গাটা যেতে, যেতে ভীষণই ভালো লাগে, তাই আবার তোমাদেরকে শেয়ার করছিলাম। তো একবারে কিন্তু আমি আবারও চলে এসেছি পরদিন বিকেল বেলাতে। তো পরদিন বিকেলে মেয়ের ছিল নাচের ক্লাস। যেহেতু মেয়ে নাচে অনুষ্ঠান করবে, সেই কারণে মঙ্গলবার দিন কিন্তু ওদের নাচের রিহার্সেল ছিল। সেই জন্য একদম পরদিন বিকেলবেলাতে চলে এসেছি। আমিও তো কাজ থেকে ফিরে মেয়েকে নিয়ে চলে এসেছিলাম নাচের ক্লাসে। তো একটু আগে তোমরা দেখতেই পেলে বাইকে উঠছি, আবার এখন আমরা টোটোতে। আসলে নাচের ক্লাসে দেবা আমাদেরকে নামিয়ে চলে গেছিল। বাড়ি চলে গেছে। তো আমরা ক্লাস মানে উপরে গিয়ে তখন শুনছি যে ওদের নাচের ক্লাসটা 5:30 থেকে হবে। ওর থেকে ছোট যারা তাদের 4:30 থেকে হবে। তো আসলে হয়েছিল যে গানে নাচ করবে পুচকুগুলো, আমার মেয়ে বলছে ওই গানে ওর নাচ আছে। তো এই কারণেই মিস্টেকটা হয়ে গেছিল। তা ভাবলাম এই ১ ঘন্টা টাইমটা ওখানে বসে থেকে নষ্ট না করে মা মেয়ে দুজনা টোটো করে চলে গেছিলাম শান্তিনিকেতনে। আগের দিন যে জুয়েলারিটা প্রথমে দেখলাম, সেই জুয়েলারিগুলো তো নেওয়া হয়নি, ওগুলো নিতে হবে। সেই কারণেই কিন্তু চলে গেছিলাম আমি শান্তিনিকেতনে, যে কিছু একটা কেনাকাটি করব। আর এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু ডোকরার। এর মধ্যে ১ টা ২ টো হচ্ছে রূপদস্তা। তার মধ্যে এখানে ২ টো কানের ছিল রূপদস্তা, আর বাদবাকি সবই কিন্তু ডোকরার সেট। তো বন্ধুরা, তোমরা কারা, কারা ডোকরার জিনিস পড়তে ভালোবাসো জানিও। আমি কিন্তু সবসময় এগুলো পড়তে ভীষণই ভালোবাসি। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা দেখেই থাকবে, আমি কিন্তু সবসময় ডোকরার কানেরই পরি। আমার কিন্তু ভীষণই ভালো লাগে। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর শান্তিনিকেতনে এগুলো অ্যাভেলেবেল সব জায়গায় তোমরা পেয়ে যাবে। সেটা সোনাঝুরি হাট হোক বা শান্তিনিকেতন, সব জায়গাতেই এগুলো পেয়ে যাবে। তো এখানে এসে আমি কিন্তু রূপদস্তার গয়না দেখাদেখি করছিলাম। আসলে শান্তিনিকেতনেও কিন্তু সব দোকানে রূপদস্তার গয়না রাখে না। কয়েকটা দোকানেই ছিল। আসলে এগুলো তো সবসময় প্রয়োজন হয় না, রেয়ার প্রয়োজন হয়। সেই কারণে সব দোকানদাররা আরকি রাখতে চায় না। তো নাচের ক্ষেত্রে আমার মেয়ের তো লাগবেই, যেহেতু ও রবীন্দ্র নৃত্য শেখে। তো ওদের কিন্তু রূপদস্তার জুয়েলারি চলে। ওদের যে আন্টি, উনি কিন্তু সবসময় রূপদস্তার জুয়েলারিই বলেন। তো এখান থেকে আমি আর কয়েকটা দোকানেও কিন্তু চলে গেছিলাম একটু দেখাদেখি করতে। কাকার দোকানে বেশ কয়েকটা দেখাদেখি করলাম। আসলে এই দোকানের টিকলিটা কিন্তু বড় ছিল, যেটা আমার মেয়েকে ঠিক ভালো লাগতো না। বড় টিকলি আমার মেয়ের মুখে মানায় না। তো এখানে দেখো, এখানে কিন্তু এই যে ছোট, ছোট এই টিকলিগুলো রয়েছে, এগুলো আবার রূপদস্তা না। রূপদস্তাগুলো একটু বেশি চকচক করে, রূপোর মতো হয়। আর এগুলো কিন্তু ডোকরার, একটু হলেও কালচে, কালচে দেখতে লাগে।
তো পুরো সাদা, সাদা নেই মানে রূপদস্তার যেগুলো সেগুলো আমার মেয়েকে ঠিক ভালো লাগবে না। তো সেই কারণে আমি কিন্তু আর রূপদস্তার টিকলি নিইনি। আমি কিন্তু ডোকরারই নিয়ে নিয়েছিলাম। ছোট্ট মুখে ছোট্ট একটা টিকলি আমার মনে হয় ভীষণ ভালো লাগবে। সেই কারণে কিন্তু এই দোকান থেকে এই টিকলিটা নিয়ে নিয়েছিলাম। তো আমি এই দোকানেও দেখতে, দেখতে অন্য দোকানেও কিন্তু চলে গেছিলাম। তো অন্য দোকানে গিয়ে আমি দাম, জিনিস সবকিছুই দেখলাম। কিন্তু দেখলাম যে কাকুর দোকানেই কিন্তু সবকিছু একদম ঠিকঠাকই আছে। আমি তো আগের দিনেও একটা দোকানে দেখলাম। আর এইখানকার জিনিসটার গ্লেজটা বেশ সুন্দর ছিল। সেই কারণে কিন্তু আমার অতটা বেশি পছন্দ হয়েছিল। তো আবারও আমরা ঘুরে কিন্তু চলে এসেছিলাম ওই কাকুর দোকানে। অন্য দোকান থেকে। কাকুর দোকানে এসেই কিন্তু লাস্টে আমরা ওই টিকলিটা নিলাম। আর জুয়েলারি নিলাম। কি নিলাম সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো। আসলে টিকলিটার জন্য মেইন অন্য দোকানে গেলাম। যেহেতু রূপদস্তার টিকলি পাইনি তো ওইজন্য ভাবলাম যে অন্য দোকানে যদি পাই একটু ঘুরে আসি। তো কাকুকে বললাম যে এই জুয়েলারিগুলো কি করে রাখলে ভালো থাকে? তা কাকু এখানে আমাকে বলছে কাগজে মুড়ে রাখতে হবে। তো আমি বললাম যে অনেকে তো পাউডারের মধ্যে রাখতে বলে। সেটাই কাকু এখানে বলছিল তার অঙ্গি-ভঙ্গি দিয়ে আমাকে বোঝাচ্ছিল যে পাউডারের মধ্যে দিতে হবে না। উনি বলে দিচ্ছিল এইভাবে রাখলে পরে জুয়েলারি ভালো থাকবে। তো জানি না কাকু বলল যে গয়নাটা মোছার পরে একটা প্যাকেটে ভরে আরেকটা ক্যারি প্যাকেটের মধ্যে করে রেখে দেবে। এতে করে গয়নাটা ভালো থাকবে। কিন্তু অনেকেই বলে যে পাউডারের মধ্যে রাখবে। এর আগে যখন আমি মেয়ের কোমরবন্ধনী কিনেছিলাম সেই দোকান থেকেও কিন্তু আমাকে বলেছিল পাউডারের মধ্যে রাখবে। তো জিনিসটা ভালো থাকবে। কিন্তু এই কাকু আমাকে বলল প্যাকেটের মধ্যে করে রাখবে। তো বন্ধুরা আমি তো জানি না রূপদস্তার গয়না কিভাবে রাখলে ভালো থাকে তোমরাই আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে জানিও যে রূপদস্তার গয়না কিসের মধ্যে রাখলে বেশি ভালো থাকবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি সবাইকে পাউডারের মধ্যেই বলতে শুনি। কিন্তু ফার্স্ট এই কাকু আমাকে বলল পাউডার ছাড়া রাখতে। তো যাই হোক তোমরাই কমেন্ট করে জানিও। আর এই দেখো যেতে, যেতে আমরা আবার একটু চুড়ি এসব দেখে নিচ্ছিলাম। আসলে মেয়েদের যা হয় আর কি জুয়েলারি, শাড়ি এগুলো দেখলে না নিলেও মনে হয় একটু দেখি। তার মধ্যে আমার না এই মালাটা ভীষণই ভালো লেগেছিল। ওইজন্য আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছিলাম। তো যাওয়ার সময় কিন্তু আমরা টোটো করে গেছিলাম। মেয়েকে এখন বলেছি এখন হেঁটে, হেঁটে যাবো। তো যেতে, যেতে এখানে মূর্তিগুলো রয়েছে বেশ সুন্দর। আমার মেয়ে বলছে, "মা একটা নিয়ে চলো না।" মানে বাচ্চাদের যা হয় আরকি। আর আমার মেয়ে তো একটু বায়না বেশিই করে। কিন্তু ও বায়না করলেই কি আমি তো আর কিনে দিচ্ছি না। কিন্তু সত্যি মূর্তিগুলো ভীষণই ভালো ছিল। তারপরে আমার মেয়ে বলছে, "মা হেঁটে, হেঁটে কি যেতে পারবো?" আমি বলছি, "কেন পারবি না? তুই তো এর থেকে বেশিও হেঁটে, হেঁটে যাওয়া আসা করিস। আর এই তো শান্তিনিকেতন। আমরা দেখতে, দেখতেই চলে যাবো।" এইসব মজা করতে, করতে মা মেয়ে দুজনাই যাচ্ছি। তার মধ্যে মেয়ে যেন এখানে আমাকে কি একটা বলে দিয়েছে। আমি বকবো বলে চোখ মুখের অঙ্গি-ভঙ্গিটা পুরো অন্যরকম হয়ে গেছে। দেখো সারাক্ষণ এগুলো তো করতেই থাকে বদমাইশি। আর এগুলো করে বলেই কিন্তু ভীষণই ভালো লাগে। তার মধ্যে দেখো কপালে কি জোরে হাত দিল, কিছু একটা মনে হয় ওর মনের মতো হয়নি। তো এরপরে কিন্তু এইসব করতে, করতে মা মেয়ে চলে এসেছিলাম নাচের ক্লাসে। তো এই যে মেয়ের নাচের অনুষ্ঠানটা কিন্তু পৌষ মেলাতেই হওয়ার কথা ছিল। তো পৌষ মেলার সময় আমি যেহেতু বাপের বাড়ি গেছিলাম, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা তো জানবে। তখন আমি ছিলাম না, আমি দুর্গাপুরে গেছিলাম। তখন আর মেয়ের রিহার্সেলটা করা হয়নি। আর এদের তো আগে থেকেই প্র্যাকটিস ছিল। তো ওই যে আমার মেয়ের একটু মনের ইচ্ছা ছিল। মেয়ের থেকে আমার বেশি ইচ্ছা ছিল যে পৌষ মেলাতে আমার মেয়ে নাচ করতে পারবে না। পৌষ মেলার মতো একটা জায়গায় একটা সুযোগ পেয়েছিল সেটাও হাতছাড়া হয়ে গেল। তো যাই হোক ওদের অনুষ্ঠানটা বাতিল হয়ে গেছিল পৌষ মেলার দিন মানে ওদের যেদিন অনুষ্ঠান ছিল সেই দিন। তো সেই অনুষ্ঠানটায় আবার হবে হচ্ছে হস্তশিল্পের মেলায়। তারই রিহার্সেলে আমরা এখন এসেছিলাম। তো এখন সন্ধ্যা প্রায় ভালোই হয়ে গেছে। 6:30 মতো বাজতে চললো। দেবা কিন্তু চলে এসেছিল আমাদেরকে নিতে। তো বন্ধুরা চলো বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে যে মেয়ের জন্য কি, কি কেনাকাটি করেছি। ২ দিন ধরে ঘুরে, ঘুরে কি, কি কেনাকাটি করলাম। তো দেখো এখন কিন্তু চলে এসেছি বাড়িতে। তো মেয়ের জন্য এখানে আমি কিনেছি হচ্ছে একটা রূপদস্তার মালা। আর কিনেছি হচ্ছে একটা টিকলি। যে টিকলিটা তোমাদেরকে দেখালাম ওই টিকলিটাই এনেছি। আর টিকলিগুলো বড়, বড় ছিল যেগুলো খুব জেবরা, জেবরা লাগছিল। তো সেই কারণে নিইনি। এই হচ্ছে রূপদস্তার মালা, যেটা রূপোর মতো চকচক করে।
আর এই হচ্ছে ছোট্ট টিকলিটা। আমার ছোট্ট মেয়ের জন্য ছোট্ট একটা টিকলি আমি কিনেছি। তো তোমরাই জানিও আমার মালাটা আর হচ্ছে টিকলিটা কেমন হয়েছে। টিকলির নানান রকম ডিজাইন ছিল কিন্তু মালা সব দোকানে প্রায় একই রকমেরই থাকে। তার মধ্যে গ্লেজ কম বেশি থাকে এই আর কি। এই দুটোই কিনেছি। আর এই হচ্ছে শাড়ি। এই ছিল আমার মেয়ের নাচের জন্য এবারকার কেনা। আর কিছু কিনতে হতো যেগুলো আমি রিয়ার থেকে নিয়েছি। কিছু আগেরবার কিনেছিলাম। এই করে এবারকার নাচটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আমার মেয়ের নাচের জিনিসপত্র কেনাকাটি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। চলো তাহলে পরের ভিডিওতে দেখা হবে আমার মেয়ের নাচের অনুষ্ঠান। তো চলো টাটা।